মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত আরও জটিল হয়ে উঠেছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে একের পর এক জাহাজে হামলার ঘটনা, ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরের ড্রোন হামলার দাবি এবং যুদ্ধ থামানোর জন্য ইরানের শর্ত অল মিলিয়ে বিশ্বজুড়ে তেল বাজারে প্রভাব ফেলছে। এদিকে মার্কিন গোয়েন্দারা সতর্কবার্তা দিচ্ছে, ইরানের নেতৃত্ব সহজে বদলানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কি ঘটবে তা নির্ভর করছে কূটনৈতিক চাপ এবং সামরিক উত্তেজনার ওপর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুহসিন রুবেল, ক্রাইম নিউজ অনলাইন থেকে। আজকের খবরগুলোতে থাকছে, যুদ্ধ বন্ধ করতে 3টি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে ড্রোন হামলার দাবি ইরানের। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে আরও 6টি জাহাজ হামলার শিকার। মার্কিন গোয়েন্দারা বলছেন, এত সহজে ইরানের নেতৃত্ব বদল হবে না এবং যতদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা চলবে ততদিন ইরান আলোচনায় বসবে না। চলুন বিস্তারিত খবর শুরু করি। যুদ্ধ বন্ধের 3টি শর্ত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য 3টি শর্ত পূরণ করতে হবে। ইরানের ন্যায্য অধিকার স্বীকৃতি দিতে হবে, সংঘাতে যে ক্ষতি হয়েছে তার পূরণ করতে হবে, ভবিষ্যতে হামলা রোধের জন্য দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরান সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় বসেছেন। ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি। ইরানের সামরিক বাহিনী বৃহস্পতিবার 12ই মার্চ দাবি করেছে তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের 2টি বিমান ঘাঁটি এবং শিন বেট গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলা চালিয়েছে। টার্গেট দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি, ভূমধ্যসাগরের কাছে পালমাহিম বিমান ঘাঁটি। ইরান জানিয়েছে, এই হামলা পরিচালনা করেছে তাদের বিপ্লবী গার্ড বাহিনী। ইসরায়েল এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে জাহাজে হামলা। বুধবার 11 মার্চ ইরাকের জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই ইরানি নৌযান হামলা চালায়। এতে একজন ক্রু নিহত এবং 2টি জাহাজ পুড়ে যায়। বন্দর কর্তৃপক্ষ ও সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য মতে আরও 4টি জাহাজও হামলার শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজ: মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী সেফ সি বিষ্ণু, মাল্টার পতাকাবাহী জেফিরস। এই জাহাজ দুটি ইরাক থেকে জ্বালানি পণ্য বহন করছিল। সাম্প্রতিক উত্তেজনার কারণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌ পরিবহন ব্যাহত হয়েছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করেছে, হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তেল রপ্তানি করতে দেওয়া হবে না। মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট, ইরানের নেতৃত্ব বদলানো কঠিন। মার্কিন গোয়েন্দারা বলছেন, এত সহজে ইরানের নেতৃত্ব বদলানো সম্ভব নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সংঘাত ও গণবিক্ষোভের মধ্যেও ইরানের ক্ষমতা এখনও বর্তমান নেতৃত্বের হাতে শক্তভাবে রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলছেন, ইরানের সরকার পরিবর্তনের সময় এসেছে, মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট তার উল্টো ইঙ্গিত দিচ্ছে। আলোচনায় বসতে রাজি নয় ইরান। ইরান স্পষ্ট জানিয়েছে, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা চলবে ততদিন তারা কোনো আলোচনায় বসবে না। ইরানের আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা বন্ধ করতে চাপ দিক। সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত বিবৃতি দিচ্ছে, যেখানে বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজন অনুযায়ী পাল্টা হামলা চালাতে প্রস্তুত। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আমি মোহাম্মদ মুহসিন রুবেল, ক্রাইম নিউজ অনলাইন থেকে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।